ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। এমনকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। তার বক্তব্যের জেরে দেশে এরই মধ্যে ঘটে গেছে বেশ কিছু ঘটনা। কিন্তু তিনি কথা থামাচ্ছেন না, বরং হুঙ্কার দিয়ে চলেছেন। তার বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে বইছে ঝড়। তারা বলছেন শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তবে এবার তার সেই বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাচ্ছে ভারত। তাকে আর কথা বলতে দেবে না বাংলাদেশ নিয়ে। মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই এই উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের বরাত দিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছেন এই কথা। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতে বসে কোনো কথা না বলতে। তার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না। আগামী নির্বাচনে বিএনপি অথবা জামাত আসতে চলেছে ক্ষমতায়, এমনটাই ভাবছে ভারত। তবে ক্ষমতায় যেই আসুক তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে ভারত। তিনি বলেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী নির্বাচন থেকে যারা পরবর্তী সরকারে আসবে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। ভারত নিশ্চিতভাবে জানে যে আগামী সরকার হবে বিএনপি অথবা জামাত। দুই দলের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে ভারত। এই সুসম্পর্ক তৈরি করতে মূলত হাসিনাকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলতে দেবে না ভারত।